সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকেও একটা নতুন রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, যা ঘরে থাকা উপকরণ দিয়েও তোমরা বানাতে পারবে। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো আমি কড়াইতে দেখতে পাচ্ছ সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হওয়ার পরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। হলুদ মেখে রেখেছিলাম। পনিরগুলো হালকা করে ফ্রাই করব। পনির আমার হালকা লাল লাল হয়ে গেছে। আমি এগুলো এখন নামিয়ে নেব। এখানে 200 গ্রাম মতো আমি পনির নিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো যদি ঘরের লোক বেশি থাকে। তো আমি ওই তেলে আর তেল দেবো না, অনেক তেল আছে। ওই তেলে আমি কয়েকটা জিরে আর তেজপাতা সম্বাস দিয়ে দিচ্ছি। জিরে ভাজা হয়ে গেছে। আমি এই সাইজের দুটো ক্যাপসিকাম ভিতরের বীজ ফেলে রেখেছিলাম, তো ওইগুলো ভেজে নেব। এগুলো হালকা ভাজার পরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম 4 টুকরা করে। আর ওইগুলোর স্লাইসটা আলাদা করে। আপনারা যদি মানুষ বেশি থাকেন তাহলে একটু বেশি করে দেন। তো ওই ক্যাপসিকামের তেলেই বাজারতেই আমি ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ওগুলো হালকা নেড়ে ভেজে নেব। আমি এই রান্নাটাও করেছিলাম, কিন্তু আজ ভাবলাম না আমাদের সাথে একটু করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে। যেহেতু আমি ক্যাপসিকাম পনির বানাচ্ছি গ্রেভি টাইপের, তার জন্য আমি আরও একটা ক্যাপসিকাম পেস্ট করে রেখেছিলাম গ্রেভিটা হওয়ার জন্য। তার জন্য এই গ্রেভিটা ক্যাপসিকাম পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। সাথে ছোটো ছোটো বড় হলে হবে। আর আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে, যার জন্য একটু বেশি দেখা শুকিয়ে গেলে ভালো লাগবে। তার জন্য আমি ক্যাপসিকাম পেস্ট দিয়ে দিলাম। দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে? ভালো লাগলে কমেন্টে জানাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে আমি নিয়ে রেখেছি ওইটা ভাজা ভাজা। তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কা দেব না, একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প নিয়ে সামান্য একটু জল দিয়ে ওইটা গুলে পেস্ট করে দিয়ে দেব। মশলার জলটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ছিঁড়ে, এগুলো দিয়ে দেবো। আর এখন আমি বাস ভালো করে নাড়বো। নেড়ে যখন একটু মাখা মাখা হয়ে আসবে
তখন আমি পনিরগুলো ছাড়বো। অনেকটা গ্রেভিটা শুকিয়ে গেছে, আমি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে নেব। আমি এখনও এটাতে একটা জিনিস দিইনি, নুন অ্যাড করিনি। এখন আমি স্বাদ মতো দিয়ে দিই নুন। নুন দিয়ে হালকা নেড়ে আমি এটাতে আরও সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো একটু সয়া সস। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারটা সুন্দর হওয়ার জন্য একটু অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়ব। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। যখন অনেকটা দিয়েছি তো তার জন্য একটু আমি সামান্য নামানোর আগে চিনি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। তো আমার রান্নাটা কমপ্লিট। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে দেখতে পারো, এটা ভাতের সাথেও খেতে পারো আর রুটির সাথে তো দারুণ জমে যাবে, খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এটাকে হালকা নেড়ে নামিয়ে নেব। তো এই আজকে আমার রান্না পনির ক্যাপসিকাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।